এক একটা বছর আমাদের কাছে এক একটা প্যারামিটার নিয়ে আসে। এমন কোনো বছর আপনি দেখাতে পারবেন না যে বছরে আপনার সব ভালো হয়েছে। কোনো বছরে হয়তো আপনি কাজ প্রচুর করেছেন, প্রচুর প্রচুর কাজ আপনি করেছেন, কিন্তু সে বছর আপনার ফাইন্যান্স আপনার মনের মতো হয়নি। আবার কোনো কোনো বছর আপনার ফাইন্যান্সটা কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু আপনার হেলথটা আপনার মনের মতো হয়নি। আবার কোনো কোনো বছর আপনার কর্মও ভালো হয়েছে, আপনার ফাইন্যান্সও ভালো হয়েছে, কিন্তু আপনার সাংসারিক সুখটা কোথাও কিন্তু আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তো এমন কোনো বছর কিন্তু আপনি পাবেন না যে বছরে কিন্তু আপনার সমস্ত প্যারামিটারকে সে ফুলফিলমেন্ট করে দিয়ে গেছে। তো এই যে 1431 বাংলা নতুন বছরের মধ্যে বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ প্রবেশ করতে চলেছে, এই বছরটারও কিন্তু একটা নির্দিষ্ট প্যারামিটার আছে, সেই প্যারামিটার পর্যন্তই সে কিন্তু আপনাকে ফল দেবে। তার বাইরে গিয়ে কিন্তু কোনো ফলই আপনি তার থেকে প্রাপ্ত করতে পারবেন না। কিন্তু এই যে নতুন 1431 বছরটা আসছে, এই বছরটায় আমার যেটা মনে হয়েছে সেটা কিন্তু বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে অনেকগুলো প্যারামিটার যেগুলো আছে সেগুলো কিন্তু ফুলফিলমেন্ট দিতে পারে। যেমন একটা জায়গা আপনাদেরকে বলি, ধরুন আপনাদের মানে বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে প্রধানতম যে দুটো জায়গা আছে না, দেখুন আপনাদের প্রফেশনাল এবং পার্সোনাল এই দুটো জায়গায় কিন্তু ঘেটে বসে আছে। কারণ যদি একটু স্পষ্ট করে বলা হয় না, 1429 1430 দুটো বছরেই বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের কিন্তু পার্সোনাল প্রফেশনাল দুটো জায়গা এমন ভাবে ঘেঁটে আছে যেখান থেকে তারা কিন্তু কোনো পথ খুঁজে বার করতে পারছে না। তার সঙ্গে হেলথ রিলেটেড ম্যাটারটা তো একটা এক্সট্রা অ্যাডেড, কারণ হেলথের একটা ম্যাটার বৃষরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে বেশ কিছু সময় ধরে কিন্তু চলে আসছে। এখন এই দুটো প্যারামিটার যদি বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের ফুলফিলমেন্ট এবছরে পাওয়া যায় না, তাহলেই কিন্তু বৃষরাশির মানুষ অনেকটা কিন্তু জায়গাকে ম্যানেজ করে নেবেন। কারণ কর্ম বা প্রফেশন ভালো হলে আপনার ফাইন্যান্স ভালো হচ্ছে, আবার আপনার যদি পার্সোনাল ক্ষেত্রটা ভালো হয় না, তাহলে আপনার মন মানসিকতা শারীরিক ক্ষেত্রটাও কিন্তু অনেকটা বেটারমেন্ট আপনি পেয়ে যাবেন। তো এই যে বছরটা আমরা প্রবেশ করতে যাচ্ছি, এই বছরটাই কিন্তু আপনারা অনেকগুলো প্যারামিটার এমন পাবেন যেখানে যে জায়গাগুলো আপনাকে কিন্তু একটু হলেও বেটার করে দিয়ে আপনাকে কিন্তু যেতে পারে। কোন কোন জায়গা বেটার করে দিয়ে যাবে সেটা আমি ইন ডিটেল আলোচনায় যাচ্ছি। শুধু একটা কথা বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে মনে করিয়ে দেবো, সেটা হচ্ছে 2024 বছরটা শনির বছর। শুধু এটুকু মনে রেখে চলুন আমরা বিস্তারিত আলোচনাটার মধ্যে প্রবেশ করি, তারপর সেইখানে আমি সমস্ত দিকটা আপনাদেরকে কিন্তু বুঝিয়ে বলছি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমি বৃষরাশি বিশ্বলগ্নের প্রফেশনের জায়গাটাই কিন্তু 1431 বছরে কিন্তু দেখাতে চাইছি। দেখুন 1431 যে বছরটার মধ্যে আপনি প্রবেশ করছেন, সেই বছরটা কার বছর, মানে 1431 যদি যোগফল করা হয় তাহলে ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে 9। তার মানে 9 সংখ্যাটা কোথাও গিয়ে কিন্তু মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে, যে আপনাদের ক্ষেত্রে 7th এবং 12th হাউসের লর্ড। একবার ভালো করে চিন্তা করে দেখবেন, মঙ্গল আপনার 7th এবং 12th হাউসের লর্ড, তার বছর কিন্তু এটা হতে চলেছে। এবং 2024 যে বছরটা দিয়ে আমরা চলছি, সেই বছরটা কিন্তু শনির বছর। তো মনের মধ্যে প্রথম কনফিউশন আসবে যে শনি মঙ্গলের একটা বছর, এই যে ইংরাজি বছরটা শনির, বাংলা বছরটা মঙ্গলের, তাহলে আমাদের ভালোটা কোথা থেকে আপনি বলছেন। ব্যাপারটা যেখান থেকে দাঁড়াচ্ছে, দেখুন শনি আপনাদের ক্ষেত্রে যোগকারক প্ল্যানেট, বা আপনার কর্মের লর্ড। যদি খুব ভালো কথায় বলতে হয় তাহলে আপনাদের কর্মের লর্ড আপনার 9th এবং 10th হাউসের লর্ড। 10th হাউসে পুরো বছরটাই সে অবস্থান করবে, এটা গেল নাম্বার 1 ফ্যাক্টর। এখানে আরো একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে কেতুর ফ্যাক্টরটা। পঞ্চমে কেতু বসে আছে, একাদশে রাহু বসে আছে, সম্পূর্ণ বছর সেম অবস্থানে থাকবে। তাহলে শনি একদম 16-17 মানে বছরের মানে শেষ হওয়ার 16-17 দিন আগে সে তার স্থান পরিবর্তন করবে, এবার সে তার আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে। কিন্তু ওই 16-17 দিন আগে পর্যন্ত সময় সে তো ওখানেই অবস্থান করবে। তার মানে পুরো বছর কর্মের অধিপতিকে আপনি কর্মের জায়গাতেই কিন্তু পেয়ে গেলেন। মঙ্গল আপনাদের ক্ষেত্রে 7-12 হাউসের লর্ড, তার বছর এটা হতে চলেছে। রাশির ওপর দেবগুরু বৃহস্পতি, যেটা কিন্তু সম্পূর্ণ সিনারিওটাকে পরিবর্তন করে রেখে দিচ্ছে। রাশির ওপর কিন্তু বৃহস্পতি সম্পূর্ণ বছর বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে কিন্তু অবস্থান করছে। তো এরকম একটা প্যারামিটার। এবার কিন্তু প্রফেশনাল ক্ষেত্র, তো শনি মঙ্গলের বছর। শনি আপনাদের সাপেক্ষে আপনাদের দ্বাদশে ভাবে এসে সে নিচস্থ হয়ে যাচ্ছে। দ্বাদশ ভাবটা কার না, মঙ্গলের ঘর। আবার দেখুন আপনাদের 10th হাউসে, মানে আপনাদের 10th হাউসে হচ্ছে কুম্ভ রাশি, আপনাদের 9th হাউসে গিয়ে কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু শনির ক্ষেত্র। তো এই যে প্রফেশনাল জায়গাটা বৃষরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে ঘেঁটে বসে আছে না, 1431 বাংলা বছরে আমরা কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের প্রফেশনাল জায়গাটা বেশ ঠিক হতে দেখবো। ঠিক মানে এবছর কিন্তু ঘোরাঘুরির পরিমাণকে বৃদ্ধি করবে বৃষরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে কর্মের জায়গায়। এবং দ্বিতীয় যে ফ্যাক্টরটা, 7th এবং 12th হাউসের লর্ডের বছর এবং বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে, তার মানে এবছর বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু কর্মের কারণে বিদেশের সঙ্গে কানেকশন কিন্তু করতে পারছেন, বা বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনাগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারছেন। কারণ বৃষরাশির যদি খুব বাংলা ভাষায় যদি বলতে হয় না, দুটো বছর বিদেশের সঙ্গে কানেকশন করে সফলতা বিফলতা ছাড়া আর কিছু আসেনি, সেখানে কোনো সফলতা বৃষরাশির মানুষ প্রাপ্ত করতে পারেননি। এখন কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ এবার 1431 বাংলা নতুন বছরে আপনি কিন্তু বিদেশের সঙ্গে কর্মের একটা যোগাযোগ অবশ্যই স্থাপন করতে পারছেন। বিশেষত যে কোনো প্রফেশনে থাকতে পারেন, আপনি থাকতে পারেন হচ্ছে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে আপনি থাকতে পারেন, আপনি চাকরি স্থলে থাকতে পারেন, আপনি কর্মরত যে কোনো আইটি কোম্পানিতে কর্মরত অবস্থায় থাকতে পারেন, আপনি ম্যানেজমেন্ট সেক্টরে কর্মরত অবস্থায় থাকতে পারেন। তো ওভারঅল যে কোনো কারণের জন্যই কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের প্রফেশন ওয়াইজ এই বছরটা কিন্তু বিদেশের সঙ্গে কানেকশনের একটা বছর, সেটা কিন্তু অবশ্যম্ভাবী হতে চলেছে।
শনির বছর 10th হাউসের লর্ড 10th হাউসে অবস্থান করছে, দ্বাদশ ভাবে কি দ্বাদশ ভাবে মানে দ্বাদশ ভাবের অধিপতির বছর মানে মঙ্গলের বছর, তার মানে বিদেশ এবং বিদেশের সঙ্গে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি, বিদেশি মুদ্রায় কিছু উপার্জন এই বছরে কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ অবশ্যই করতে পারছেন, এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই। তো এবছরে আমরা কিন্তু বৃষ রাশির প্রফেশনাল ক্যারিয়ারের জায়গাটা কিন্তু বেশ একটা ভালো উন্নতির জায়গা সেটা দেখতে পাচ্ছি। উল্টো দিক থেকে যদি বিজনেসের জায়গা দেখতে হয় তাহলেও আমি কিন্তু বলবো বছরটা আপনাদের ভালো, কারণ মঙ্গল আপনাদের 7th হাউসের লর্ড, যে কিন্তু আপনার বিজনেসের জায়গার একটা প্রপারলি গ্রোথ আপনাকে কিন্তু এবছর প্রদান করবে। তবে সাবধানে যে জায়গাটায় থাকতে হচ্ছে সেটা হচ্ছে দ্বাদশ ভাবের অধিপতি হওয়ার জন্য বিজনেসে কিন্তু ভুল ডিসিশনে বড় লসের একটা সম্ভাবনা তৈরি করবে। দশমপতি দশমে অবস্থান করছে, তার মানে আপনার সিদ্ধান্তের উপর কিন্তু আপনার বিজনেসের গ্রোথটা এবছর কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে থাকবে, আপনি যদি বৃষ রাশির মানুষ হয়ে থাকেন। আবার দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে, তার মানে আপনাকে কিন্তু এবছর ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে সে কিন্তু কিছুটা আটকাবে, কারণ দেবগুরু বৃহস্পতি যখন লগ্ন বা রাশির উপর অবস্থান করছে আপনাকে কিন্তু কখনোই সে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিতে দেবে না। তার মানে সেই জায়গাতেও কিন্তু দেবগুরু বৃহস্পতির আপনি সাপোর্ট পাচ্ছেন। শুধু নিজের মানসিকতাকে ঠিক করবেন এবং স্লোলি বিজনেসে মুভমেন্ট করুন, আপনি অত্যন্ত ভালো ফল বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ 1431 বছরে কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন বিজনেসের জায়গায়। এখানে আরো দুটো তথ্য আপনাদেরকে বলে রাখি, কেতু পঞ্চমে এতদিন ধরে খেলাটা একা খেলছিল, এবছর মানে বাংলা 1431 বছরে কিন্তু কেতু পঞ্চমের খেলাটা একা খেলতে পারবে না, সেখানে দেবগুরু বৃহস্পতির পঞ্চম অ্যাক্সিস চলে যাচ্ছে। মজাটা কিন্তু এখান থেকে শুরু হবে, যখনই কিন্তু পঞ্চম অ্যাক্সিসটা চলে যাবে তখন আপনার প্রফেশনাল কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনি বলুন, আপনার প্রফেশনাল কেরিয়ারে সম্পর্কের ডেভেলপমেন্ট বলুন, আপনার বস, আপনার কালিগস, আপনার মহাজনের সঙ্গে আপনার সম্পর্কের ডেভেলপমেন্ট বলুন, এবং আপনার নতুন কানেকশন তৈরি করা বলুন, আপনার কর্মের জায়গা থেকে আপনি খুব ভালোভাবে কিন্তু প্রাপ্ত করতে পারছেন, আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হয়ে থাকেন বাংলা 1431 নতুন বছরে। দ্বিতীয় যে জায়গাটার মধ্যে প্রবেশ করব সেটা হচ্ছে পার্সোনাল ক্ষেত্রের জায়গা, কারণ আমরা এই দুটো বছর অর্থাৎ 1429 1431 বাংলা ভাষায় যদি বলতে হয় তাহলে বলতে হবে যে 2022 2023 আমরা বৃষ রাশি বৃষ লগ্নের পার্সোনাল ক্ষেত্র একদম ভালো পাইনি, কারণ এই দুটো বছরে আমরা দেখেছি বহু মানুষ কিন্তু পার্সোনাল ক্ষেত্র নিয়ে সমস্যার মধ্যে আছেন। এবছর এই দুটো বছরে আমরা অনেক ডিটাচমেন্ট দেখেছি, আমরা এবছরে দেখতে পেয়েছি অনেক রকম মানে দাম্পত্য ক্ষেত্র নিয়ে কিছু লিটিগেশন, কিছু কোর্ট আদালত জনিত সমস্যা, কিন্তু 1431 বছর সেটা যখন সপ্তম ভাবের অধিপতির বছর হতে চলেছে এবং দেবগুরু বৃহস্পতি রাশির উপর বসে সপ্তম ভাবকে দেখছে, তার মানে এবছর পার্সোনাল ক্ষেত্রটা কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের সাপেক্ষে বেটারমেন্ট আসতে চলেছে, মানে স্পাউসের সঙ্গে সম্পর্কের উন্নতি, হয়তো যাদের ক্ষেত্রে স্পাউসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছিল সেখান থেকে কিন্তু উন্নতি ঘটাতে পারে, যাদের কিন্তু প্রফেশনাল মানে পার্সোনাল ক্ষেত্র নিয়ে যাদের লিটিগেশন কোর্ট আদালত জনিত সমস্যা চলছিল সেখান থেকে তারা আবার কামব্যাক করে আসতে পারে, এবং একসঙ্গে থাকার একটা মানসিকতা এবছর কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারছেন। দ্বিতীয়ত যাদের অলরেডি কিন্তু ডিটাচমেন্ট ঘটে গেছে তারা কিন্তু দ্বিতীয় কিন্তু অপশনের জন্য চিন্তা ভাবনা করতে পারেন, কারণ দ্বিতীয় বিবাহের জন্য কিন্তু এই বছরটা বৃষ রাশি বৃষ লগ্নের সাপেক্ষে একটা বেটারমেন্ট বছর আপনারা কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। আবার দেখুন কেতু পঞ্চমে ঢুকে যে সকল বৃষ রাশি বৃষ লগ্নের লাভ রিলেশনশিপের জায়গায় এন্ডিং এনে দিয়েছিল, বা আপনাদের ক্ষেত্রে আপনাদের বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা এন্ডিং এনে দিয়েছিল, সেখানেও কিন্তু বৃষ রাশি বৃষ লগ্ন একটা ভালো বছর এখানে পেতে চলেছে, যে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের রিলেশনশিপ, কারণ পঞ্চমকে দেবগুরু বৃহস্পতি দেখছে, তো আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি কিন্তু এখানে করবে, বন্ধুত্বের সম্পর্ক, লাভ রিলেশনশিপের সম্পর্কের একটা উন্নতি এখান থেকে কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষরা প্রাপ্তি অবশ্যই করতে পারছেন, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। তৃতীয়ত যে জায়গাটা বৃষ রাশির মানুষকে দেখানোর চেষ্টা করব, দেখুন 1431 বছরে আপনি যে জায়গাটা প্রাপ্ত করতে পারবেন সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বা প্রপার্টিসের যে জায়গাটা, কারণ দীর্ঘ একটা সময় বৃষ রাশির মানুষ কিন্তু প্রপার্টিস নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, প্রপার্টিস গুলো ঠিকঠাক ভাবে ইউটিলাইজ হচ্ছে না, বিক্রি করতে পারছেন না, কিনতে গেলে বারবার করে আপনি বাধা প্রাপ্ত হচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু আপনার ঠিক হতে চলেছে। শনি 10th হাউসে অবস্থান করছে এবং দ্বাদশে তার দৃষ্টি রয়েছে, এই জায়গা থেকে দেবগুরু বৃহস্পতি রাশির ওপর অবস্থান করে আপনার পঞ্চম সপ্তম নবমকে দেখছে, তার মানে এবছর আপনি কিন্তু আপনার প্রপার্টিসের জন্য কোনো অ্যাডভান্স এবছর কিন্তু আপনি দিতে পারেন, বা প্রপার্টিসকে কিন্তু বুকিং আপনি এবছর করতে পারছেন, বা এবছর কোনো প্রপার্টিসকে কিন্তু আপনি বিক্রি করার একটা ডিসিশনে যেতে পারছেন, বা যেটাকে সাকসেসফুলি হয়তো আপনি বিক্রি করতে পারলেন, এই একটা বছর কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ এবছর কিন্তু 1431 বাংলা নতুন বছরকে কিন্তু অবশ্যই পেতে চলেছেন। বছরটা কতদিন চলবে? মোটামুটি 2025 এপ্রিলের কিন্তু মিড পর্যন্ত, মানে 15ই এপ্রিল পর্যন্ত বছরটা চলবে, তাহলে 2024 থেকে 2025 পর্যন্ত সময় যে আপনি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হলে প্রপার্টিস গুলোর জায়গায় আপনি কিন্তু একটা বেটারমেন্ট উন্নতির জায়গা আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত
করতে পারছেন, প্রপার্টিস থেকে কিছু লাভ ওঠাতে পারছেন, প্রপার্টিসকে একটা বুকিং অবশ্যই আপনি করতে পারছেন, সেখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা থাকছে না। এবার আসি আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গায়, কারণ বৃষরাশি বিশ্বলগ্নের ফাইন্যান্সিয়াল ক্ষেত্র ভালো থাকলেও প্রচুর এক্সপেন্স কিন্তু বৃদ্ধি করে রেখে দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপেন্স কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু উপরন্তু যেটা আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে না, একাদশে রাহুর অবস্থান থাকছে। এই রাহু আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু একটা ফ্লোকে কিন্তু বজায় রাখবে 1431 বাংলা নতুন বছরে, কারণ আপনার সপ্তম এবং দ্বাদশ অধিপতির বছর হতে চলেছে। শনি কিন্তু আপনার কর্মের দেবতা, কর্মের জায়গায় অবস্থান করছে, এবং রাহু আপনার একাদশকে কানেক্ট করে বসে আছে। তার মানে 1431 বছর বৃষরাশি বিশ্বলগ্নের ফাইন্যান্সিয়াল ফ্লোয়ের জায়গাটা কিন্তু ভালো হচ্ছে। কোথা থেকে হচ্ছে? এবছর আপনারা যারা বৈদেশিক মুদ্রা উপার্জন করতে চাইছেন তারা কিন্তু করতে পারছেন। দ্বিতীয়ত যে জায়গাটা থেকে আপনাদের উপার্জনটা বাড়ছে সেটা হচ্ছে প্রপার্টিস ক্ষেত্র থেকে আপনার উপার্জন বৃদ্ধি হতে চলেছে। তৃতীয়ত যে জায়গাটা থেকে আপনার উপার্জন বৃদ্ধি হতে চলেছে সেটা বাই প্রফেশন, মানে বিশেষত যে সকল বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ডকে কানেক্ট করে বসে আছেন, প্রচারমূলক জায়গায় যারা কিন্তু কাজ করছেন, যারা বিভিন্ন রকম সেটআপ বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে যারা কাজ করছেন, তাদেরও কিন্তু এবছর আমরা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রকে একটা ডেভেলপমেন্ট হতে অবশ্যই কিন্তু দেখতে পারি। আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চমকে দেখছে, তার মানে এবছর বৃষরাশি বিশ্বলগ্নের নিজেদের ঋণ ধার সংক্রান্ত ম্যাটারগুলোকে কিন্তু কমিয়ে আনতে পারবে। আমি বলবো না 1431 বাংলা নতুন বছরে আপনি পুরোপুরি সেই জায়গাটাকে ফিনিশ করে ফেলবেন, কিন্তু যেটা করতে পারেন সেটা হচ্ছে এবছর আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল যে জায়গাটার যে ঋণ ধার সংক্রান্ত ম্যাটার সেটাকে কিন্তু অনেকটা ক্লোজ করে আনতে পারবেন। ইএমআই এর যে যন্ত্রণা বৃষরাশির চলছে, অনেক মানুষ এরকম রয়েছেন যাদের ইএমআই হয়তো মাইনের থেকেও ইএমআই বেশি রয়েছে, কি কষ্টে যে তারা চালাচ্ছেন সেটা তারাই একমাত্র জানেন। কিন্তু এই যে ইএমআই এর জ্বালাটা চলছে না, এই ইএমআই এর জ্বালা থেকে কিন্তু 1431 বাংলা নতুন বছর আপনাকে কিন্তু মুক্তি দিতে পারে। আরো একটা জায়গা বৃষরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে না বলেই আমি থাকতে পারছি না, সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা। কারণ দুটো বছর আমরা দেখেছি বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে হেলথ নিয়ে কিন্তু অমানসিক একটা জায়গা তৈরি হয়েছে। বহু বৃষরাশির মানুষের হসপিটালাইজেশন ইস্যু তৈরি হয়েছে, বহু বৃষরাশির মানুষের ভাঙা চোরা চোট আঘাত এই সমস্যা হয়েছে, চেস্ট হার্ট রিলেটেড একটা সমস্যা বৃষরাশির মানুষকে আমরা দেখতে পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লোয়ার এবং আপার অ্যাবডোমেনের সমস্যা আমরা কিন্তু দেখতে পেয়েছি। প্রস্টেটের সমস্যায় বহু বৃষরাশির মানুষ কষ্ট পেয়েছেন। মহিলারা কিন্তু হাঁটুর ব্যথা যন্ত্রণা নিয়ে ভীষণ রকম কষ্ট পেয়েছেন। 1431 নতুন বছরে কিন্তু কোথাও গিয়ে ব্যথা যন্ত্রণার সমস্যাগুলো কিন্তু বৃষরাশির যে খুব একটা রিকভারি করে দেবে তা কিন্তু দেবে না, কিন্তু যে সমস্যাগুলো আপনাদের কিন্তু কমবে সেটা হচ্ছে লগ্নস্থ বৃহস্পতি যে আপনার 7th হাউস 5th হাউসকে দেখছে, সে বা আপনার 9th হাউসকেও দেখছে, তার মানে সে আপনার কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক বা পেটের যে সমস্যায় বৃষরাশির মানুষরা কষ্ট পাচ্ছিলেন সেই সকল জায়গা থেকে আপনাকে কিন্তু একটা বেটারমেন্ট দিতে পারে। আবার বৃষরাশি বিশ্বলগ্নের যে সকল মানুষ কোলেস্ট্রল, ডায়াবেটিস এই জায়গাগুলো নিয়ে ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে একটা মুক্তির জায়গা আমরা দেখতে পাচ্ছি। আবার যারা বিশেষত কিন্তু চেস্ট রিলেটেড সমস্যা নিয়ে বারবার ডাক্তারের সম্মুখীন হচ্ছিলেন, সেখান থেকে কিন্তু একটা বেটারমেন্ট কন্ডিশন আপনি বৃষরাশির মানুষ হলে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। কিন্তু ব্যথা যন্ত্রণার সমস্যা থেকে এবছর কিন্তু বৃষরাশির মানুষকে সচেতন থাকতে হচ্ছে। আবার দেখুন লগ্নের ওপর যখন বৃহস্পতি অবস্থান করছে, এবছর কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ একটু মোটা হওয়ার মতন প্রবণতা বৃদ্ধি পেতে পারে, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা একটু বৃদ্ধি করতে পারে, এবং এবছর কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে থাইরয়েড রিলেটেড সমস্যাগুলো থেকে কিন্তু সচেতন অবশ্যই থাকতে হচ্ছে। তো হেলথ পার্টের জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি কিছু জায়গা থেকে বৃষরাশির মানুষ বেটারমেন্ট পাচ্ছেন। আবার দেবগুরু বৃহস্পতি লগ্নের উপর বসে আছে, মানে আপনি যদি বিশেষত ভুল ট্রিটমেন্টের শিকার হয়ে থাকেন, আপনার যদি ভুল ট্রিটমেন্ট হয়ে থাকে বা প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন আপনার হচ্ছে না, সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু একটা প্রপারলি হেল্পের জায়গা তৈরি করছে। তো ওভারঅল হেলথের জায়গায় কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের 1431 বছরটায় একটা কিন্তু ইমপ্রুভমেন্ট হেলথ পার্টে কিন্তু আপনি প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। তাহলে মেজর যে তিনটে পার্ট আমরা দেখলাম, প্রফেশনাল ক্ষেত্রে একটা উন্নতি বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ হচ্ছে, বিদেশি সংযোগ, বিদেশি কানেকশন আপনি পাচ্ছেন, আপনি চাকরি ব্যবসা যাই করুন না কেন। এবার দ্বিতীয় যে জায়গাটায় আমরা উন্নতি দেখলাম সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা উন্নতি বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ পাচ্ছেন। তৃতীয়ত যে জায়গাটা আমরা দেখলাম সেটা হচ্ছে আপনার পার্সোনাল বা রিলেশনশিপের ক্ষেত্রে একটা উন্নতি বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু এবছর প্রাপ্ত করতে পারছেন। হেলথের কিছু জায়গায় সমস্যা থাকছে, কিছু জায়গা কিন্তু বেটারমেন্ট থাকছে। আর একটা জায়গা যেটা বৃষরাশির মানুষকে আমি বলতে চাই সেটা হচ্ছে পড়াশোনার জায়গা। কারণ দেখুন লগ্নের ওপর বৃহস্পতির অবস্থান, দশমে শনি এবং বছরটা 7-12 হাউসের লর্ডের, তার মানে এবছরটা বৃষরাশি বিশ্বলগ্নের কিন্তু হায়ার স্টাডিজের বছর হতে চলেছে। আপনি আইটি ফিল্ডে থাকুন, আপনি ম্যানেজমেন্টে থাকুন, আপনি যদি এখন মানে অ্যাডমিনিস্ট্রেশনে থাকুন, আপনি ডাব্লিউবিসিএস এর দিকে থাকুন, আপনি পিএইচডি তে থাকুন, আপনি রিসার্চ মূলক জায়গায় থাকুন, আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, এবছর বৃষরাশি বিশ্বলগ্নের মানুষদের কিন্তু একদম হায়ার স্টাডিজের বছর বললে একটা কথাও কিন্তু ভুল বলা হয় না। এবছর আমরা বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে দেখি পিএইচডি লেভেলে অ্যাডমিশন নিতে, আমরা বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে এবছর
এবছর কি দেখবো, পড়াশোনার জন্য কিন্তু বিদেশ যাত্রা করতে বা পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করার জন্য অ্যাপ্লিকেশনটা আমরা কিন্তু এবছর আমরা বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে করতে দেখতে পারি। দ্বিতীয়ত যে জায়গাটা আমরা বৃষ রাশির মানুষকে করতে দেখতে পারি সেটা হচ্ছে তারা কিন্তু এবার বড় কোনো পরীক্ষা মানে হায়ার স্টাডিজের জন্য ফাইনাল কোনো পরীক্ষায় খুব ভালোভাবে উত্তীর্ণ তারা কিন্তু এবছর হতে পারে। চতুর্থত যে জায়গাটা আমরা দেখতে পারি, এবছর বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ কোনো ক্ষেত্রে মেডিকেল এন্ট্রান্সে খুব ভালো রেজাল্ট করছে, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সে তারা খুব ভালো রেজাল্ট করছে, এবং অনেকেই কিন্তু এরকম বৃষ রাশির মানুষ হবেন নতুন করে কিন্তু হায়ার স্টাডিজ করার একটা পরিকল্পনা এবছর কিন্তু করার একটা জায়গা আপনারা কিন্তু পেতে চলেছেন। অনেক দিন এমন একটা বৃষ রাশির মানুষ হচ্ছিল মানসিক ক্ষেত্র ভালো ছিল না, যেখান থেকে আপনারা পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারছিলেন না, কনসেন্ট্রেট লেভেল লাগাতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু এখন বলবো হায়ার স্টাডিজের জন্য ফুললি কনসেন্ট্রেট আপনি করতে পারেন, এবং ফুললি কনসেন্ট্রেট করলে আপনাকে কিন্তু একটা ভালো বেটারমেন্ট জায়গা বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে এই বছরটা কিন্তু আপনার জন্য তৈরি করে দিয়ে যাবে। আর বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও বলবো না খুব একটা বছরটা খারাপ থাকছে, কিন্তু কোথাও গিয়ে একাদশে অবস্থানকারী রাহু এবং পঞ্চমে কেতুর অবস্থান কোথাও গিয়ে কিন্তু বাচ্চাদের কনসেন্ট্রেট লেভেলটা কিন্তু একটু সমস্যা করতে পারে, অন্যান্য দিকে বাচ্চাদেরকে কিন্তু বেশি কনভার্ট করে দিতে পারে। আপনার বাচ্চা এবছর পড়াশোনা করার থেকে সে হয়তো খেলাধুলায় তার বেশি ঝোঁক আছে, সে কিন্তু খেলাধুলা খুব ভালো করতে পারবে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা বেসিক লেভেল এডুকেশনের জায়গায় একটু ডামাডোল কিন্তু রেখে দেবে। এটা কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে, বিশেষত যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনে আছেন তাদের কিন্তু একটু চিন্তা করে দেখলে আমার মনে হয় বছরটা কিন্তু আপনারা ভালোভাবে অতিবাহিত করতে পারবেন। এবার আসি কিছু সাবধানতার জায়গায়। প্রথম যে সাবধানতা বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে করবো সেটা হচ্ছে সম্পর্কের জায়গা তো ভালো হচ্ছে, কিন্তু সম্পর্কে কিন্তু তৃতীয় কোনো পার্সনের ইন্টারফেয়ারেন্স এবছর কিন্তু আমরা দেখতে পারি, এই জায়গাটায় কিন্তু সতর্ক থাকতে হবে। সাংসারিক ক্ষেত্রে থার্ড পার্সন ইন্টারফেয়ারেন্স মানে একবারও বৈবাহিক বা বৈবাহ বহির্ভূত সম্পর্ক চিন্তা করবেন না, ফ্যামিলি কোনো মানুষের দ্বারা বা কোনো বন্ধু বান্ধবদের দ্বারা কিন্তু চরমতম ভুল বোঝাবুঝির শিকার এবছর কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ আপনাদের পার্সোনাল ক্ষেত্রে হতে পারেন। বাংলা 1431 নতুন বছরের ব্যাপারটাই কিন্তু ভীষণ কসাস থাকতে হবে। দ্বিতীয়ত যে জায়গাটায় বৃষ রাশির মানুষকে আমি কসাস থাকতে বলবো, এবছর বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে কিন্তু কোন রকম অনলাইন ট্রানজাকশন করার ক্ষেত্রে, অনলাইনে কাউকে টাকা পাঠানোর ক্ষেত্রে ভীষণ রকম সচেতন কিন্তু হতেও পারে, মানে হওয়ার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু কিছু ক্ষেত্রে আর্থিক লস বা আর্থিক প্রতারণার জায়গা কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। এটা শুধুমাত্র অর্থনৈতিক দিকেও বলবো না, আপনার কোনো পার্সোনাল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা পার্সোনাল গুরুত্বপূর্ণ কোনো ফাইল এবছর কিন্তু অতি যত্ন সহকারে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ রাখার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু কিছু সমস্যা আপনাকে কিন্তু এবছর দিয়ে যাইতে পারে, জায়গাটা কিন্তু সচেতন থাকবেন। দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে বৃষ রাশির মানুষ এবছর অযাচিত কিছু ট্রান্সফারের কিন্তু সম্মুখীন হতে পারেন, এটা কিন্তু আপনাদের মনের মধ্যে একটা প্রভাব সেটা কিন্তু ফেলবে। দেখুন আগে আমি একটা বললাম যে প্রফেশনাল ক্ষেত্রে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের কিন্তু একটা উন্নতির বছর এটা হতে চলেছে, কিন্তু উন্নতি আপনাকে দেবে, কিন্তু কোথাও গিয়ে আপনার কিন্তু এবছর মানে আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু আপনার ট্রান্সফার, বাড়ি থেকে দূরবর্তী স্থানে ট্রান্সফার, এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বৃষ রাশির মানুষের কিন্তু একটা অবশ্যম্ভাবী থাকতে পারে, জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রেখে চলার প্রয়োজন, সেটা কিন্তু অবশ্যই থাকবে। কিছু ক্ষেত্রে কিন্তু বিবাহের কানেকশন এবছর আগেই বললাম বৃষ রাশির থাকবে, কিন্তু যারা লাভ রিলেশনশিপের মধ্যে প্রবেশ করতে চাইছেন, দেখুন পঞ্চমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, কিন্তু কেতুও সেখানে বসে আছে। আপনি এবছর যদি কোনোভাবে কোনো লাভ রিলেশনশিপের মধ্যে যেতে চান বা লাভ রিলেশনশিপে এন্টার করতে চাইছেন, তাদেরকে বলবো ভালো করে খোঁজ খবর না নিয়ে এবছর কিন্তু আপনারা লাভ রিলেশনশিপের দিকে মানে এন্টার করতে গেলে একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন বৃষ রাশি বৃষ লগ্নের সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকবে। এই কটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সাবধান বাণী এবছর মেনে চলতে হবে। যে জায়গাগুলো বেটারমেন্ট বললাম সেগুলো কিন্তু 100% বেটারমেন্ট থাকছে, এখানে কোনো সন্দেহের জায়গা থাকবে না। শনির বছর, মঙ্গলের বছর কিন্তু হ্যাজার্ড, এটা কিন্তু ভালো করে বুঝিয়ে দিলাম, এখানে কোনো হ্যাজার্ডের জায়গা নেই। অত্যন্ত ভালো বছর আপনারা পেতে চলেছেন। বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করুন, প্রফেশনাল ক্ষেত্রকে ডেভেলপ করার চেষ্টা করুন, পার্সোনাল ক্ষেত্রকে ডেভেলপ করার চেষ্টা করুন, এই তিনটে করুন, দেখুন আপনার শারীরিক ক্ষেত্র অটোমেটিক্যালি কিন্তু উন্নতির দিকে চলতে আরম্ভ করবে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে বলবো ভালো থাকবেন, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন আপনারা। নমস্কার, জয় মাতারা।